বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি পটলের দোলমা, কিন্তু একটু অন্যরকমভাবে। একটি নিরামিষ পদ এটা। এর জন্য লাগছে আমার ছানা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা কুচি, ভাজা মশলা, চিনি, ব্যাস। প্রথমে আমরা গ্যাসটাকে একটু ধরিয়ে নেব। একটু তেল, রিফাইন তেল একটুখানি দেবো। প্রথমে আমি ছানাটাকে একটুখানি কষিয়ে ভাজা মশলা, একটুখানি আদা কুচি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু চিনি। এখানে ফোড়ন দেব না, জাস্ট আমি একটুখানি ছানাটাকে কষিয়েছি। দেখুন বন্ধুরা, ছানাটা আমার কষানো হয়ে গেছে। এরকমভাবে শক্ত একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। এটার মধ্যে তুলে নিলাম। ছানার পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পটলের দোলমা আপনারা যেমনভাবে করেন, পটলের গাটা একটু চেঁচে নিয়ে পটলের ভেতর থেকে আমি সমস্ত কিছু বার করে নিয়েছি। এবার এই ছানাটা আমি পটলের ভেতরে ভরব। ছানাটাকে আমি হাতের মধ্যে এরকম একটু করে নেব। করে নিয়ে আস্তে আস্তে পটলের মধ্যে আমি একটু চেপে চেপে ভরে দেবো। এরকমভাবে চেপে চেপে ভরে দেবো। আবার একটু ছানা নিলাম, হাতের মধ্যে এমন করে নিলাম, নিয়ে পটলের মধ্যে আস্তে আস্তে ভরে দেবো। এভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে এভাবে ছানাটাকে ভরে দেবো। এবারে আমি একটুখানি তেল ঢেলে দেবো কড়াইতে। আবার আমার রেডি হয়ে গেছে। দেখুন পটলগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা পটলের ভেতরে আমি পুর ভরে ফেলেছি। এবার কড়াইতে তেলটা গরম হলে আমি একটা একটা করে পটল একটু ভেজে নেব। যেহেতু মুখগুলোতে পুর ভরা আছে, খুলে যেতে পারে, সেজন্য আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করেছি। এই ব্যাটারের মধ্যে একটু মুখটা ডুবিয়ে দেবো, তাহলে আর এটা বেরোবে যে না। এই পটলের গাগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়। প্রত্যেকটা পটলে আমি করে দিচ্ছি। তেলটা আমার হয়ে গেছে, ধোয়া উঠছে। তেলটা আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পটল আমি ছেড়ে দেবো। একটু ডুবিয়ে নিয়ে সবকটা পটল আমি ছেড়ে দিয়েছি। এবার গ্যাসটা সিমে করে দিয়ে এগুলোকে একটু সিদ্ধ হতে দেবো। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, রঙটা খানিকটা সোনালি হয়ে এসছে। আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি খানিকটা জিরা ফোড়ন দেব, একটুখানি লবঙ্গ, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। আমার হয়ে গেছে। এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা কুচি, মশলা, ভাজা মশলা, আর একটুখানি চিনি, স্বাদ মতন চিনি।
জিরার গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো, আদা কুচিটাও পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু টক দই আছে, টক দইয়ের সঙ্গে একটু কাশ্মীরি মির্চ আমি দিয়ে দেবো কালারের জন্য। টক দইটা অপশনাল, আপনারা ইউজ করতে না চাইলে না করবেন, নিরামিষ পদ তো একটু ভালো লাগে। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসটা একটু সিমে করে নিয়ে একটা একটা করে পটল দিয়ে দেবো। এটা কিন্তু ঝোল হবে না, তেল 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 গ্রেভি মতন হবে। বন্ধুরা, আপনারা পটলের দোরমা পটলের ভেতর থেকে যেগুলো বার করে নেওয়া হয় অংশটা, সেটা দিয়েই করেন। আমি এটা একটু ছানা পুর দিয়ে করলাম। নিরামিষ যারা খায়, আমার মা, কাকিমা, জেঠিমারা, যারা নিরামিষ পদ খেতে ভালোবাসেন আর কি, নিরামিষ আবার ভালোবাসেন বা নিরামিষই খান, তাদের জন্য এটা একটি অপূর্ব পদ। একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। হয়ে গেছে আমার নিরামিষ পটলের দোরমা। এটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এটা তোলার সময় একটু সাবধান, একটা একটা করে তুলবেন, কারণ এটা তো ঝোল ঠিক নয়, গ্রেভি টাইপের। ভাতের সঙ্গে খুব সুন্দর একটা পদ, একবার বানিয়ে খেয়ে দেখুন। মা, কাকিমা, জেঠিমা, যারা আমাদের বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা নিরামিষ খান, তাদের জন্য এটা একটা খুব সুন্দর পদ। আমার এই পটলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও এটা বানিয়ে খেতে পারে। যা অনেকেই আছে যারা এইভাবে জানেন না, আবার অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, নতুন গৃহিণীরা যারা জানেন না, খেতে ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপিটা আমার উপহার থাকলো।